বাকিরা একটু হেল্প করেন, কোনটা হবে অ্যান্সার দেখতে পাচ্ছেন সবাই? সো দ্যাট হবে আচ্ছা যদি হচ্ছে কন্ডিশন 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 মানে এই সময় বাকিরা গিক তোলেন। এনটিকিউ বলছে, ঠিক আছে, পুরাতন জিনিসের অবস্থা ভালোই আছে বলতে লিখে যাচ্ছে, সমস্যা নেই, একটু সময় লাগছে। হ্যাঁ ভাই Who's with what? আচ্ছা ভাই ভাই এক নাম্বারটা হবে এক নাম্বারটা হবে র্যান ফার্স্ট ইয়ার তো র্যান যেটা গ্রিন একটা বিকজ ক্রাইসিস কোশ্চেন স্ক্রিনশট নিয়ে শুধু বসাই দিচ্ছেন এক নাম্বার তিন নাম্বারটা হবে ভাই তিন নাম্বারটা এক নাম্বারটা দুই নাম্বারটা দুই নাম্বারটা ভাই চার নাম্বার হবে চার নাম্বারটা হবে ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে তিন নাম্বার ফোন নাম্বারে শেষ ছয় ডিজিট প্যারিস সিম লাগালে তো এটাতে 2 মিনিট আছে লাগে এটা তো এরাই পুরো বিল দেবে
হোয়াটসঅ্যাপে একটু পূরণ করে দেন, নাহলে আমার সঙ্গে দেখা হবে। কোন দিতে বলে ডাবল না হোয়াটসঅ্যাপ না বলে ডিলিট করে দেন না বুদ্ধি বল জানে না। দুই নম্বরটা হবে, দুই নম্বর তিন নম্বরটা। এক ঘন্টা পার হয়ে গেল, এখনো ক্লাস শুরু করে না, কি অবস্থা হবে? তোমার কাজ শেষ? তো ও তোমার পিসিতে জয়েন করে ক্লাসটা আবার তো শুরু করতে বলো। মিট দিয়ে তো জয়েন তো করতে পারবে, আবার স্টুডেন্টের সঙ্গে কথা বলতে পারবে। হ্যাঁ ঠিক আছে ভাই। ও কল আমার ল্যাপটপ। ব্রেক সেশনের আগে যাদের গিগ দেওয়া কমপ্লিট হয়নি তারা গিগ দেওয়া কমপ্লিট করেন, 3টা করে গিগ দেওয়া। বিশেষ করে লিড জেনারেশনের গিগটা দেওয়া সবার জন্য আমি দেখি, লিড জেনারেশনের গিগটা। যারা একটা হওয়ার কথা, কারণ যেহেতু আঙ্কুল আছে তো। লেকচার সেশন ব্রেকের পরে শুরু করব। হ্যাঁ দিয়ে দাও। In addition to আমি শিওর না। 2 নাম্বার ভাই। নেক্সট করলাম কোন ইনটু ইভেন ইফ চার নাম্বারটা হবে না? 4 নাম্বারটা হবে অ্যাজ এ ফ্লাইট amount of time. কোনোভাবে স্টপ করা সম্ভব না। তুমি সুইচের পিসি ল্যাপটপটা দিয়ে মিটে জয়েন করো না কেন? সুইচের ল্যাপটপটা দিয়ে মিটে জয়েন করো। Because all
তো অফ করলো, ওকে স্যার অন করে পাসওয়ার্ডটা নেই। You will never move her. Now we এখানে আসে তো দেখেন ভাই আসে জমিটা আসে তো ইউ ক্যান সে আছে You will not get promotion. Despite নাকি দা তারপরেও কি বলবো, ডিসপাইট হবে এবং বুঝতে করতে পারে। হ্যাঁ ডিসপাইট দেবে না, না ডিসপাইট এবার তো অফ বসে একটা অপশন আছে। ডিসপ্লের পরে হ্যাঁ হ্যাঁ, তো উইল হবে ডিসপ্লে হবে ঠিক আছে ডিসপাইটের পরে তবে অফ, খারাপ ডিসপ্লের পরে ডিসপাইটের পরে অফ হবে। অফ হয় না ভাই ইনস্পেক্ট অফ হয় ইনস্পেক্ট ঠিক আছে ইনস্পেক্ট মানে কাজ হচ্ছে ঠিক আছে খারাপ খেলা সত্ত্বেও তারা জিতে গেছে হ্যাঁ Chance to vote. Chance to vote. এটা তো খুবই ভালো দুই নম্বর বন্ধ করে ডাউন ওখান মানে ডাউন 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 টার্ন মানে হচ্ছে এ রিজেকশন অথবা রিফিউজাল। সো জবটা ছেড়ে দিচ্ছি কারণ মার্কেটিং এর সময় সেলস এ বিক্রয় ডাউনটাও হবে, কারণ ডাউনের মিনিংটা দেওয়া হচ্ছে যে আপনার এ রিজেকশন আর রিফিউজাল রিজেক্ট করে দেওয়া। সো এটাই তো মিনিংটা দেওয়া, এটা ডাউনটাই ডাউন মানে ওটাই বলতেছে। এটা শো হবে এর আগে আমার বসে নেবে। ভাই প্রিভিয়াসে দেওয়ার পর হবে 30 হ্যাঁ দেওয়ার তো হবে, কারণ শো এর আগে কখনো কমা বসে। didn't
কি নম্বরটা রে মুন্সি, আনলেট আচ্ছা আমাদের সঙ্গে আমাদের স্যার আলামিন ইসলাম বাবু স্যার জয়েন করছে। নম্বরটা একদম নম্বরটা একদম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখ দেখ পরীক্ষাটা দেখ ভালো করে কথা বলবো। ভাই তুই হবে 4 নাম্বার। এরপরে কি ভাবে টাইম কি হবে কখনো ভাই? আমি হ্যাঁ ভাই হয়, অনেক সময় হয় ভাই। ভাই দরকার সময় হয় পর হওয়ার প্রিফার টু বসে ভাই, এখানে প্রিফারের পর স্লিপিং আছে, আবার টু এর পর স্লিপিংই হবে। এরপর তো ভাই ভার্বের সাথে আইএনজি হয়, পরের সাথে ING। ভাই গ্রামারলিতে আমি অনেক মানে ইয়ে পাইছি ভাই, টু এর সাথে আমার অনেকগুলোতে ভাই ভার্বের সাথে আইএনজি বসাই দিছে কি কাপড় দেওয়ার সময়। বেশিরভাগ লোক ঘুমায় ঘর থেকে একদম এয়ারপ্লেন পর্যন্ত, ঘর থেকে ভাই ঘুমাতে ঘুমাতে এয়ারপ্লেন পর্যন্ত সে ঘুমাতে থাকে সব। ভাই ভাই এখানে টু দেখে লাভ নাই, প্রিফারের সাথে সম্পর্ক সবকিছু। প্রিফার উইল 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 আছে না, উইল বি ও এটা তো হ্যাড এটা তো হ্যাড 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 কেন ভাই এখানে তো উডের পরে কোনো এখানে তো শুধু পাস্ট হওয়ার কথা। আমার এখানে এক নম্বর ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ উইল হয়, হ্যাড উইল হয়। এটার প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে উড হয়, হচ্ছে প্রথম অংশ উড বি আছে, ঠিক আছে? ভাই এক নাম্বার হওয়ার কথা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কি ভাই ও রাইট, এখন তার মাঝখানটা উড বুঝাচ্ছে। মাঝে মাঝে আমি কনফিউশন হয়ে যাই। এক নাম্বার এক নাম্বার ভাই। পর বড় হতে বড় হতে পারে। পর হ্যাঁ কাজটা আবেদন করার পূর্বে আমি সবকিছু কোম্পানির রিসার্চ হ্যাঁ করলাম। বড় হতে পারে, পরই হবে না। একটু পড়া হয়, তাই পড়ার কিছু নেই, ওইটা একটু তাই টাইম জানেন টাইম অ্যাপ্লাই টু হবে ভাই। এখানে বলতেছে যে আহ, যখন অ্যাপ্লাই ইয়ার সামনে উপর কি হবে? এফেক্ট এফেক্ট মানে তো মারাত্মক না, আর ইফেক্ট মানে প্রভাব। ভাই এখানে ভার্ব বসবে, 2 নাম্বারটা কারেক্ট। ইফেক্ট ইফেক্ট করতে কিরকম ইফেক্ট করে তার প্রজেক্টে, ইফেক্ট তো দেখতে
এটা কি 40 নাম্বার? জি ভাই এখন এটা ক্লিক করিয়ে না, একটু সামনে যান। হ্যাঁ, সামনে আছেন আপনার? আছে ভাই এই, সামনে যাবো এক করে হ্যাঁ যান। ক্লিক করে যাবো এটা ক্লিক করলে 40 ক্লিক করলে আপনাকে শেষ করতে বলবে। আপনি এটা শেষে দিয়ে 26 এ যান। 26 31 31 হ্যাঁ ওকে 7 আছে 38 38 6 নাম্বার হ্যাঁ ঠিক আছে 40 নাম্বার সামনে সামনে অনেকে ভাই ধন্যবাদ এই কন্টিনিউ কি করবো এটা কি গ্রিন গ্রিন গ্রিনটা ফিডব্যাক দেন ফিডব্যাক দেন এন্ড ক্লিক করেন এটা সবুজ আই এক ক্লিক করুন ওরে আপনি ইয়েদের ক্লিক করুন ইয়ে দেখি দেন ভয়ঙ্কর মানে হরিমুখ এখানে ক্লিক করবে দেখেন আইগুলো বসে যায় ভয় পানি দিচ্ছে বুক লেগে দিবে এই দেখবে করে থাকে এটা থ্যাংক ইউ নো কমেন্ট থ্যাংক ইউ আমি এটা আপনি শেয়ার করুন অনেকে ধন্যবাদ ভাই আর কার বাকি আছে পরীক্ষা দিয়ে দিত আমারও কি বাকি করতে নাদিম ভাই কার কি কে পরীক্ষা যাচ্ছে সে দিয়ে দেন পরীক্ষা। বললাম যে ইনকাম করার পর আমরা কেমিস্ট্রি খাওয়াই। আচ্ছা ভাই নেক্সট ইনকাম শুরু হলে আপনাদের কেমিস্ট্রি
ভাই পরীক্ষা দিচ্ছে, পাস করছে, মিষ্টি খাওয়াবে। ইনকাম শুরুর অপেক্ষায় থাকলে, ইনকাম শুরু হলে কেউ কাউকে চেনে না ভাই। মিষ্টি তো দূরের মিষ্টি তো দূরের কথা ভাই, চাও তখন খাওয়াবে না। ইনশাআল্লাহ সবচেয়ে প্রযোজ্যের মতন ছোট্ট করে বলছে নেক্সট ইনকাম। এগুলা সবাই এরকমই হয় ভাই, স্টুডেন্টরা এরকমই হয়। ও প্রথমে বলে যে ভাই এক্সাম দেওয়ার সময় মিষ্টি খাওয়াবো, অমুক খাওয়াবো, প্রথম ডলার আর্নিং করে উইথড্র দিয়ে খাওয়াবো, ঠিক আছে? ওই খাওয়াবোই, ওই যে আমাদের খালে তো সবাই ইনশাআল্লাহ বলে, তারপরেও আল্লাহর উপর ভরসা রাখে না এরা। ওই যে বলতো আপনার লাস্ট ব্যাচে অনেকে স্টুডেন্ট বলতো ভাইয়া প্রথম পেমেন্ট তুলে খাওয়াবো, পেমেন্ট তুলে দিয়ে খেয়ে দিয়ে হজম হয়ে গেল, তাও আর মিষ্টি খাওয়াইলো না। আর কার এক্সাম বাকি আছে? কে এক্সাম দিবেন, কার বাকি আছে? আজকে তো বুঝবে নাকি আজকে তো বুঝবে দিতে না, আমার রিটেস্ট দিতে হচ্ছে কিন্তু তো এখন কিন্তু কাজ করতে হবে। দিয়ে দেন, আগে টেস্ট দিয়ে দেন। টেস্ট দিয়ে দেন। টেস্ট গুলা বেশি। আমি স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি, স্ক্রিনটা নিয়ে তোলা হয়েছে। হুম। আপনার দেখছেন? আপনার কাছে টেস্ট চাইছে এখন পর্যন্ত? তাই আমি টেস্ট দিছি। টেস্ট দিছেন? আচ্ছা, তাহলে আগে টেস্ট গুলো হয়ে যাক, টেস্ট গুলোর ইয়ে পরে তারপরে কি গুলো দেখবো। কার টেস্ট বাকি আছে? সেদিন জানি কে একজন টেস্ট দিতে গিয়ে আপনার হচ্ছে যে ঝামেলায় পড়লো, টেস্ট দেওয়া হইলো না। এবছর না? আমি পরে দিতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ, শুরু করে দেন। একটু পরে দিতে চাচ্ছিলাম যে কানেকশনটা দিতে। আরে নেট কানেকশন আপনাদের। এমনিতে স্পিড ঠিক দেখাচ্ছে বাট ডাউনলোড স্পিড কম দেখাচ্ছে। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে জানি কার এক্সাম দেওয়া বাকি আছে? আপনি স্ক্রিন শেয়ার করে এক্সাম দেন। কার মাইক্রো ওয়ার্কার্সে কত ডলার জয়েন ইয়া হইলো, অ্যাড হইলো? জি, শুরু করে দেন। পেজটা একটু জুম করে নেন তো, কন্ট্রোল চেপে ধরে একটু ইয়ে করেন, জুম করেন, মাঝের বাটনটা ইয়ে করেন। আচ্ছা, requested task submitted to be reported. আপনার 2 নম্বর হবে, হ্যাঁ 2 নম্বর হবে। Magog can also be an employer. এটা আপনার হচ্ছে যে after placing এটাও 2 নাম্বারটা হবে। হ্যাঁ, $10 করে all these valid আর মাঝে এক্সেল পাওয়ার সার্ভে। আচ্ছা, এই যে সেকেন্ড অপশন হবে। এটা মার্ক করে কপি করে ট্রান্সলেটরে নিয়ে যান, ট্রান্সলেটরে ক্লিক করে। ইমপ্রুভ উন্নতি করার, সেম মিনিং চাইছে না, উইচ অফ দ্য মিনিং টু মেক বেটার, টু ইমপ্রুভ।
প্রথমটাই হবে, হ্যাঁ। এটা কিন্তু সময় কম, তুলনামূলক তাড়াতাড়ি দিতে হবে এক্সাম। ডিউ টু মে ক্যান্সেলেট করেন তো। সেই অ্যান্সারগুলো রাইস কোর্স দেওয়া প্রাদুর্ভাব, তারপর হচ্ছে প্রচলিত ব্যাপক। কোনটা হতে পারে এখানে? স্যার সর্বব্যাপী প্রাদুর্ভাব এটা হইতে পারতেছে স্যার। সর্বোপরি প্রাদুর্ভাব, দ্যাট মিনস থার্ড অপশনটা। এটা তো কেয়ারফুলি প্রথমটা হবে টেম্পার, যে মানে করেন যেটা decrease let's eat temper take the 46% ফলস্বরূপ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে তো হইল না। পুরোটা আবার না হয় ট্রান্সলেট করেন। নিচের দিকে আসতে শেষেরটা তো গ্রামাটিক্যাল কোশ্চেন। ও এটাই কমপ্লিট হয়নি এখনো। প্রেজেন্টেশন না, তাহলে হচ্ছে যে এটা প্রেজেন্টেশন কমপ্লিট করছে এগুলি করে প্রথমটাই হবে। দেন ডক্স আছে না, তাহলে আর আর খাইতে আর মিটার হবে না, মানে আমাকে শিখেছেন না, তাহলে 27 আমাকে দেখান কোথায় নেই? তিন বছর হবে না শর্ট 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 ভিউ হবে। এই দিয়ে কি হ্যাঁ ভাই ফিনিশ দিয়ে দেন। এবার জবসে যান। ওইটা দেখি কতটা যাওয়া হচ্ছে। লেখাটা
আসলে স্পেশালি বস্তুগুলো এই আর কেউ থাকলে এক্সাম দিয়ে দেন। হয়ে গেছে এক্সাম? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে সবার? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? না স্যার, কোনো স্ক্রিন শেয়ার পিকচার দেখা যাচ্ছে না। স্যার এখন আসছে স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার, আমরা বাল্ক মেল কালেকশন আজকে দিতেছি, সেই বাল্ক মেল কালেকশন বিভিন্ন ইয়েতে বাল্ক মেল কথা বোঝা যাচ্ছে না স্যার। কথা বলা যাচ্ছে না আমার? স্যার এখন বোঝা যাচ্ছে স্যার, বলুন। আর কোনো বুঝি নেই স্যার। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, ফাইবারে আমাদের কিছু কাজ থাকে হচ্ছে যে বাল্ক মেল সেটিং এর উপর, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি, বাল্ক মেল কালেক্টিং, বাল্ক মেল সেন্ডিং। আচ্ছা, আগে বাল্ক মেল কালেক্টিং করব আমরা, মানে যে কোনো নিউজ বা যে কোনো টপিক বা যে কোনো সাবজেক্টের উপর হিউজ পরিমাণে মেল কালেক্টিং, এটা ইমেল লিস্টিংও বলে। এটা আমরা কিভাবে কালেক্ট করবো এটা দেখবো এখন। কথা কেটে কেটে যাচ্ছে? আচ্ছা, দেখা তো যাচ্ছে নাকি? আচ্ছা, এই যে আমরা ইমেল লিস্ট লিখে, আমি ইমেল লিস্ট লিখে সার্চ করলাম, দেখেন কতগুলো গিগ একসঙ্গে চলে আসছে। এগুলো হচ্ছে যে বাল্ক মেল লিস্টিং বা ইমেল লিস্টিং এর উপর ইয়ে করে আমরা ইমেল লিস্ট কালেক্ট করা শিখছি। যে কোনো নিউজ বা যে কোনো বিষয়ের উপর ইমেল লিস্ট মনে করেন কালেক্ট করব, ঠিক আছে? এই জন্য আমরা গুগলের সহযোগিতা নিব। গুগলে যে কোনো লিস্ট মনে করেন আমাকে যদি যে কোনো লোকেশনের যে কোনো নিশে আমার মেল লিস্ট কালেক্ট করে দিব আমরা সাধারণত বিভিন্ন লোকেশন, তার মানে তো ইউএসএ বিভিন্ন স্টেট হতে পারে, বা পুরা ইউএসএ হতে পারে, ইউকে হতে পারে, কানাডায় হতে পারে, বা সিঙ্গাপুর, বা আপনার হচ্ছে যে আহ,
যে কোনো কান্ট্রি বা যে কোনো লোকেশন আফ্রিকান এরকম যে কোনো কান্ট্রি আপনার ইমেল লিস্ট দিয়ে আমাদের পেয়ে যাবে। ঠিক আছে, বাল্ক মেল লিস্ট খুবই ঝামেলা। আচ্ছা আমি ফোনটা একটু কানেক্ট করি 2 মিনিট। কথা কি আটকা আটকা আসতেছে না কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোনটা? কি ব্যাপার, আমি এমনিতে যখন কথা বলি তখন সব ক্লিয়ার বুঝুন, যেই ক্লিয়ার লেকচার শুরু করি তখনই আপনার কথা বুঝতে পারেন না। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ওকে। এখন দেখেন আপনার এই যে ফাইবারে আমরা ইমেল লিস্ট লিখে সার্চ করলাম, হিউজ পরিমাণে সার্ভিস যেটা আই উইল বি ইউজ সার্ভিস ইমেল লিস্ট, এসব ইমেল লিস্ট প্রোভাইডে অনেক গিগ আছে। আমরা এই বাল্ক মেল কিভাবে কালেক্ট করবো সেটা শিখবো। ঠিক আছে, এখন দেখেন এখানে বিভিন্ন ট্যাগ আছে, একটিভ ইমেল লিস্ট, ইমেল কালেকশন, যে ইমেল মার্কেটিং, ইমেল স্টাফ, ইমেল এক্সটেনশন, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে যে ইমেল ব্লাস্ট। এই বিভিন্ন ক্যাটাগরিতে মানে বিভিন্ন ট্যাগে বিভিন্ন ক্যাটাগরিতে এরকম আপনাদের বিভিন্ন ধরনের গিগ দেখা যাবে। ঠিক আছে, এই গিগগুলো আপনারা ওই যেভাবে আগে আপনার বিভিন্ন ট্যাগে গিগ র্যাঙ্কিং এর উপর অ্যানালাইসিস করে কয়েকটা ট্যাগের উপর আপনার গিগ র্যাঙ্কিং আছে সেই রকম গিগ অ্যানালাইসিস করে আপনারা গিগ কিনবেন। তার আগে আমরা মেল লিস্ট কালেকশনের জন্য করি। একটু দেখি আমরা কিভাবে মেল লিস্ট কালেক্ট করতে পারবো। আমরা নিজ বেস এবং লোকেশন বেস মেল লিস্ট কালেক্ট করবো। আর ফর এক্সাম্পল কেউ যদি আমাকে বলে যে আমাদের ইউএসএ বলতে পারে বা হোল ইউএসএ ডক্টরদের মেল কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার নিজ কোনটা হবে এখানে? যদি আমাকে বলে যে ইউএস এর ডক্টরদের মেল লিস্ট কালেক্ট করে দেওয়ার জন্য এখানে নিচ আর লোকেশন কোনটা আমাদের? যদি আমাকে বায়ার বলে আমার ইউএস এর ডক্টরসের নিচ আপনার ডক্টরসের আপনার মেল কালেক্ট করে দিতে হবে বাল্ক মেল, ইউএস এ যতগুলো ডক্টর থাকে সবগুলো এখানে, তাহলে আমার নিচ এবং ইয়া কোনটা হইব, লোকেশন কোনটা হইব? আচ্ছা, এখানে আমাদের নিশ হচ্ছে ডক্টর। এখানে আপনাদের বিভিন্ন ইয়ে হতে হবে, মানে আপনার বিভিন্ন ই কমার্স সেলার বা আপনার রিয়েল এস্টেট বিজনেস প্ল্যান অথবা ডক্টর অথবা নার্স অথবা আপনার শপকিপার অথবা পুলিশ আর্মি যে কোনো আপনার ইয়ে হইতে পারে বা ক্লিনার, যে কোনো নিশ হইতেই পারে। আপনার এখানে প্রফেশন বেস হবে। আপনার এরকম বিভিন্ন আপনার লাভার আছে, যেমন যারা পলিটিশিয়ান যেহেতু ডেমোক্রেট সাপোর্ট করে বা রিপাবলিকান সাপোর্ট করে বা আপনি বিভিন্ন আপনার হচ্ছে যে হবিতে গিয়ে ফিশিং পছন্দ করে বা ক্যাট লাভার ক্যাট পছন্দ করে, ডগ পছন্দ করে, এরকম বিভিন্ন আপনার নিজ থাকতে পারে। তো এই জিনিসগুলোর উপর আমরা ইয়ে করবো। তো এটা কালেক্টের জন্য আমাদের গুগল ক্রোমে আগে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। এক্সটেনশনটা পেয়ে গেল ইমেল স্ট্রাকচার। হ্যাঁ, আমার একটা আছে তবুও দেখাই, কারণ অনেকে এখানে নিয়ে আছে, সেক্ষেত্রে তারা এটা ইয়া করতে পারবে না, অ্যাড করতে পারবে না। আমার গুগলে গিয়ে সার্চ করবো ইমেল স্ট্রাকচার এক্সটেনশন।
এই যে ইমেল স্ট্রাকচার আপনার স্ক্রিনশটটা অ্যাড করলে এরকম একটা অপশন আসবে, অ্যাড করা থাকলে এরকম, আর যদি অ্যাড করা না থাকে আপনার যে কোনো ক্রোমে সার্চ করে এই লিঙ্ক ওপেন করে দেখবো এরকম একটা অপশন আসবে, এটা অ্যাড করে নিবে। এক্সটেনশন, এই যে এক্সটেনশন অ্যাড হচ্ছে। আচ্ছা, আমরা যখন সার্চ করবো সার্চের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ইয়ে করবো, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নিব। নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা আপনার গুগলে সার্চ করে ডাউনলোড দিয়ে নিব। ইমেল স্ট্রাকচারটা আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে নোটপ্যাড প্লাস প্লাস আমার ডাউনলোড করা আছে, জাস্ট ওপেন করলাম। মেলগুলো আমরা কালেক্ট করে নিয়ে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাসে রাখবো, তাহলে আমাদের এখানে কতটা মেল আছে বা কতটা ইয়া আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। হয়ে গেল এই যে ইমেল স্ট্রাকচার আমি প্রিন্ট করে রেখেছিলাম, এই যে দেখেন ইমেল স্ট্রাকচার। আচ্ছা, একটা মিনিট ওয়েট করুন, আছে তো। আচ্ছা, ওকে, আমরা বাল্ক মেল লিস্টিং এর জন্য বাল্ক মেল কালেক্টিং এর জন্য প্রথমে লিস্ট লিখুন, তারপর হচ্ছে যে লোকেশন, তারপর একটা দেবো আপনার যে ডোমেনের মেল নিতে চাই, ফর এক্সাম্পল আপনার জিমেল, মানে গুগলের ডোমেনের জিমেল। আবার শুনতে পাচ্ছেন না? কি ব্যাপার, আপনাদের কালকে বেঁচে গেলেই শুধু আপনারা শুনতে পারেন না। ওকে, আমরা এখানে যে মেইল কালেক্ট করব, আচ্ছা আমরা টপ ডোমেন কিছু সার্চ করি, টপ মেইল ডোমেন প্রোভাইডার, টপ প্রোভাইডারের মধ্যে আপনার হচ্ছে যে আপনার জিমেল আছে, গুগল থেকে আমাদের প্রোভাইড করে, ইয়াহু আপনার ইয়াহু মেল আছে, তারপর হচ্ছে যে মাইক্রোসফটে আউটলুক আছে, তারপর হটমেল আছে, এরকম অনেকগুলা ইয়ে আছে। তো আমরা সবগুলারই সার্চ করব, কারণ একটা ডক্টরসের মেল, তার মেলটা আউটলুকে থাকতে পারে, তারটা হচ্ছে যে আপনার জিমেলে থাকতে পারে, তারটা ইয়াহুতে থাকতে পারে, বা আপনার আউটলুকে থাকতে পারে, যে কোনো কিছুতে থাকতে পারে। সো আমরা সবগুলা নিয়ে সার্চ করে বের করব, ঠিক আছে? এখানে সার্চ করার নিয়ম, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নিচ দিতে হবে। আমাদের এখানে নিচ আছে কি টিওসি টিও, দেখা যাচ্ছে তো? ওকে, আমরা এই যে আচ্ছা, ডোমেন লিস্টগুলো না আসুক ততক্ষণে, নেট কানেক্টিভিটি খুবই খারাপ, কেন জানি বুঝতেছি না। হুট করে যে বৃষ্টি আসলো তো একটু আগে, যার কারণে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বৃষ্টি হলে এখন কথা বলছি, হ্যালো, আমার সমস্যা বুঝতেছি না আসলে।
আমাদের মনে করেন বার আমাকে দিছে মেল কালেক্ট তারপর আসবে আমাদের @, তারপর মনে করেন আমরা gmail.com, এখানে আপনার এই নিশ এবং তারপর দেওয়ার পর আপনার যেটা মানে যেটা মেল করে বের করতে আমাকে ক্ষেত্রে বায়ার আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমার শুধু জিমেল দরকার, অনেক ক্ষেত্রে বাবা বলে যে আমার শুধু ইয়াহু মেল দরকার, আবার অনেক ক্ষেত্রে বলে যে আউটলুক দরকার। সেক্ষেত্রে আমরা আপাতত জিমেল দিয়ে সার্চ করলাম, ঠিক আছে। হ্যাঁ, তখন বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আমাকে এটা লিখতে হবে। আচ্ছা, এখানে তার আগে আমাকে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সার্চ সেটিংটা, নেটের কানেক্টিভিটির যে অবস্থা। একটা পেজ লোড হতে এত সময়। আচ্ছা, এই যে দেখেন আমি doctors+gmail.com দিয়ে সার্চ করলাম, এই পেজে যতগুলো আপনার আছে হচ্ছে যে ডক্টরসের মেল আছে, গুগল সার্চে যতগুলো রেজাল্ট দিচ্ছে সেগুলো এখানে এক্সট্রা করে দিচ্ছে। এই ইমেল এক্সট্রাক্ট করে এক্সটেনশনে কন্ট্যাক্টটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন সাধারণত আমরা সার্চ করলে আমাদের ফার্স্ট পেজে 10টা রেজাল্ট দেখায়, আমি যে দুনিয়াগুলো রেজাল্ট করি 10টা রেজাল্ট দেখায়, সেখানে আমাদের ভিউ আমার এখানে হিউজ পরিমাণে দেখাচ্ছে। সে কারণে আমার গুগলের সার্চ সেটিংটা চেঞ্জ করা আছে। সার্চ সেটিংটা চেঞ্জ করবেন বলতে এটা আপনারা সেটিংসে যাবেন, গিয়ে সার্চ সেটিং, গুগলে কোনো কিছু সার্চ করে আপনার যদি সার্চ সেটিংয়ে যাবেন, সার্চ সেটিংয়ে এখানে দেখেন সার্চ সেটিংয়ে গেলে আপনার এই সার্চ রেজাল্টে কতটা আপনারা দেখেন, কিন্তু 10টা দেওয়া থাকে, আমরা এখানে 100টা করে দেবো। ঠিক আছে, এই যে দেখেন এই বাটনটা আপনি ক্লিক করে ডান দিকে একদম করে দিলে এটা 100 হবে। তারপর এটা বাম দিকে 10টা রেজাল্ট, এটা 100টা করে দিয়ে 100টা করে দিব আমরা। তাহলে আমাকে প্রথম থেকে 100টা দেখাবে, আমরা অনেকগুলো মেল কালেক্ট করব, ঠিক আছে। ভিডিও নিয়ে এসে করে দিতে পারেন, তাহলে এক্সাক্ট রেজাল্টটা দেখাবে, আর যদি না দেন আমি সেগুলো এখানে একটা কারেন্ট রিজন আছে, এসে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে দেখিয়ে দেবেন। হ্যাঁ, এটা করলে আই এম নট রোবট আমাদের আমাদের 100 পেজ, আমরা 100 পেজে যতগুলো মেল হচ্ছে, সেই 100টা রেজাল্টে যতগুলো মেল হচ্ছে সেই মেলগুলো আমাদের এখানে চলে আসছে, এটা আমাদের কাম করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, এখানে আপনার ব্রাউজারে যেগুলো মেল লগ ইন করা আছে সেই মেলগুলোও এখানে চলে আসবে। এটা দেখেন আমার এই ওয়েবসাইট এগুলো কিন্তু ব্রাউজারে লগ ইন করা আছে, যার কারণে এটা আমরা এগুলো অ্যাভয়েড করি। অ্যাভয়েড করে বাকি যে এগুলো আছে এইগুলো, হ্যাঁ হ্যাঁ, আপনাদের যেগুলো নিজস্ব ওগুলো বাদ দিয়ে বাকিগুলো কপি করে দিতে হবে। নোটপ্যাড প্লাস প্লাস, এক্সেলে না, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড নোটপ্যাড শুধু নোটপ্যাড না, নোটপ্যাড প্লাস প্লাস। কারণ নোটপ্যাডে এরকম আপনার থাকে, যে নাম্বার থাকে, কতটা নাম্বার আপনার কতগুলো মেল কালেক্ট করলেন সেটা নাম্বার থাকে, কিন্তু আপনার নোটপ্যাড প্লাস প্লাসে সেটা আপনি পাবেন। আমরা যদি জিমেলে কোনো জিমেল যদি সার্চ করলাম, আমাদের কন্ট্যাক্ট করলে আমাদের সেকেন্ড পেজে দিয়ে দিচ্ছি, আর সেকেন্ড পেজের মেলগুলো ফার্স্ট পেজের না দিয়ে সেকেন্ড পেজের মেলগুলো কম। আমরা এখানে সরাসরি ইউএসএ দিয়ে দিচ্ছি, যার কারণে ইউএসএ সার্চ রেজাল্টও তুলনামূলক একটু কম থাকে। সেক্ষেত্রে আপনি যদি স্টেট ওয়াইজ ধরে করেন, নিউ ইয়র্ক লোকেশন জায়গায় নিউ ইয়র্ক দিলেন, তারপর শুধু লোকেশনের জায়গায় যদি আপনি করেন, লস এঞ্জেলস দেন,
জি, আপনাদের সবার কথাই শুনতে পাচ্ছি। এই যে তারপর বুঝতে পারিনি আপনার এই সাধারণত সাধারণত ব্রাউজারে যেগুলা লগ ইন থাকে, আপনার পার্সোনাল মেইল, আমার এই যে ক্রোমে যেমন এখানে লগ ইন করা আছে, এইটা 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 এই তিনটা মেইল লগ ইন করা আছে। এই তিনটা ছাড়া এই যে নিচে যে মেইলগুলো আছে এগুলো আপনার সার্চিং মেইল, ঠিক আছে? আপনার ব্রাউজারে কি কি মেইল লগ ইন থাকবে আপনি তো সেটা জানেনই, সেটা দেখলেই তো বুঝতে পারবেন, তাই না? আচ্ছা, এই যে বাকিগুলান আমরা কপি করব। আমাদের ফার্স্ট পেজে 50টা রেজাল্ট পাওয়া গেছে। এই যে দেখেন সেকেন্ড পেজে আমরা আসলাম, সেকেন্ডে 100টা রেজাল্টের মধ্যে আমাদের 33টা মেইল এখানে খুঁজে পাওয়া গেছে। আমরা এই 33টাকে কপি করি, তার মধ্যে 3টা মনে করেন আমাদের ব্যক্তিগত মেইল, বাকি 3টা কপি করি, বাকি 30টা কপি করি, কপি করে নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে গেলাম, ঠিক আছে? ওকে, দেন আবার এইভাবে সেম ভাবে আমাদের যে কয়টা পেজ আছে সবগুলান শেষ করব। এখানে দেখেন নিচে একদম আসলে রেজাল্ট দেখাবে, আমি ফার্স্ট এন্ড সেকেন্ডে গেলাম আর এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এখানে মনে করেন gmail.com শেষ, এখন আমাদের yahoo.com দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ইয়াহু আছে, এমএসএন আছে, তারপর হচ্ছে যে আপনার আউটলুক আছে, হটমেল আছে। এই যে এখানে দেখেন 33টা দেখাচ্ছে। সাধারণত জিমেইলে সবসময় বেশি থাকে, বাকিগুলোতে তুলনামূলক কম থাকে, ঠিক আছে? আবার এখানে এক্স্যাক্টলি বেশি পাওয়ার জন্য আমরা সরাসরি এখানে ইউএসএ ধরে সার্চ করছি, এখানে ইউএসএ ধরে সার্চ করছি, যে আমরা যদি ইউএসএ স্টেট লিস্ট ধরে ইয়া করি, কারণ ইউএসএ এক একটা স্টেট তো এক একটা ছোটখাটো কান্ট্রির সমান, তাই না? আমরা যদি আপনার ইউএসএ স্টেট লিস্ট লিখে সার্চ করি তাহলে আমাদের স্টেট লিস্টটা পাবো। লোকেশনের জায়গায় যদি আমি স্টেট লিস্ট দেই তাহলে ওই স্টেটের ওই স্টেটের ডক্টরসের মেইলগুলো আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? এটাও কিন্তু ওয়ান টাইপ অফ লিড, কারণ আমি মেইল কালেক্ট করতেছি এখান থেকে ডক্টরস গুলাকে, এটাও ওয়ান টাইপ অফ লিড কালেক্টিং, ঠিক আছে? এই যে আমি অ্যালাবামা লিখে এখানে ইউএস এর জায়গায় আমি অ্যালাবামা দিব। হ্যাঁ, অ্যালাবামার আলাদাভাবে আসবে। আমি এইভাবে যদি ইয়ার দেই, আমি অ্যালাবামার জিমেল সার্চ করে দেখি, এখানে ডক্টরের যে জিমেলগুলো আছে, এখানে অ্যালাবামা আছে, আলাস্কা আছে, তারপরে অ্যারিজোনা আছে, ক্যালিফোর্নিয়া আছে, তারপর ফ্লোরিডা, জর্জিয়া, তারপর হোয়াই, এগুলা সব স্টেট ওয়াইজ আমরা আলাদা আলাদা করে সার্চ করে বের করবো। আমাকে যদি ফুল ইউএসএ দেয়, কারণ শুধু যদি আপনি এখানে ইউএসএ লেখেন সেক্ষেত্রে রেজাল্ট এইরকম অলমোস্ট মনে করেন ইয়া আসবে, হচ্ছে যে কতটা আসবে, 50-60টার মতো পাবেন, তারপর আর পাবেন না। কিন্তু আপনি প্রতিটা স্টেট ওয়াইজ যদি আলাদা আলাদা করে সার্চ করেন সেক্ষেত্রে হিউজ পরিমাণে মেল পাওয়া যাবে। দেখেন এটাতে অনেক কম, মাত্র অ্যালবামতে আছে না, অনেকগুলো আছে, 51টা আছে, ঠিক আছে? দেখেন আমরা পুরো ইউএসএ তে দিলাম, প্রথম পেজে আসছে 55, অথচ একটা স্টেট নিলাম সেখানে আসছে 51। তো যতগুলো স্টেট আছে অতগুলো আপনারা জিমেলে দিয়ে জিমেল কালেক্ট করবেন, ইয়াহুতে দিয়ে ইয়াহু কালেক্ট করবেন, তারপর আউটলুক দিবেন, হটমেল দিবেন, জাস্ট জিমেলটার জায়গায় আপনার outlook.com, yahoo.com, তারপর হচ্ছে যে hotmail.com এইগুলা দিবেন, লোকেশনের জায়গায় লোকেশন চেঞ্জ করবেন, আর দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এটা কপি করে নেওয়ার পর এই যে মেইল লিস্ট যে আমাদের হইলো, আমরা এই মেইলটা অনেক ক্ষেত্রে এই কাজটাও পাওয়া যায়, আপনার ভ্যালিডিটি চেকিং এর কাজটা পাওয়া যায়, মেইলটা ভ্যালিড কিনা। এটা কিন্তু অনেক পেইড সফটওয়্যার মার্কেটে আছে যেগুলো দিয়ে আপনারা চেক করতে পারেন। আমি একদম একটা ইউনিক ফ্রি সফটওয়্যার আপনাদের দিয়ে দিচ্ছি, এটা দিয়ে খুব সহজে আপনারা এই ভ্যালিডিটি এবং ডুপ্লিকেট চেক করতে পারবেন। এটা বাইরে কাউকে শেয়ার করবেন না। আমি এখানে চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিলাম, বাইরে কারো কাছে শেয়ার করবেন না, আপনারা আমার স্টুডেন্ট যার কারণে এটা দিয়ে দিলাম, এটা বাইরে কাউকে শেয়ার করবেন না। এই যে আমরা লিস্ট মনে করেন আমাকে বাইরে 100 মেল কালেক্ট করতে দিয়েছে, আমি 133টাই কালেক্ট করলাম মনে করেন, এটা আমি এখন ইয়া করব, কপি করে নিয়ে আসলাম, এটা ভ্যালিডিটি চেক করব একটু, এখানে নিয়ে এসে পেস্ট করলাম,
এখন এটা ভ্যালিডিটি চেক করার জন্য এই যে এখানে দেখেন ইয়ে আছে রিমুভ ডুপ্লিকেট, ডুপ্লিকেট আপনার রিমুভ হয়ে যাবে, রিমুভ ব্ল্যাঙ্ক লাইন ডুপ্লিকেট রিমুভ হয়ে যাবে, তারপর নিকল আছে এই যে এক্সট্রা ভ্যালিড ইমেল অনলি, ওতে ক্লিক করে দিলে আপনার শুধু ভ্যালিডগুলাই কালেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে 133 আইটেমের মধ্যে 58 আইটেম ডিলেটেড, 75টা ফাউন্ড, মানে এখানে আমাদের 75টা ভ্যালিড আছে, বাকিগুলো আপনার ডুপ্লিকেট হয়তো বা ইয়া আমি এটা কাট করে নিয়ে গিয়ে এখানে রেখে দিলাম। এই মেলগুলো আমার ভ্যালিড, মনে করেন বাইরে আমাকে 100 মিল চাইছে, তো আমি যখন 75টা কালেক্ট করতে পারলাম। ঠিক আছে, আমি দেখে আরও কিছু কালেক্ট করা যায় কিনা, আলাদা দিলাম এখানে কি আমার কপি করছি। জি বলো। হ্যাঁ, এটা হচ্ছে বাল্ক মেল কালেকশন। এক্ষেত্রে আপনার শুধু ইমেলে যাবে, বাল্ক মেলের ক্ষেত্রে সাধারণত ইমেল হয়। আর হচ্ছে যে আমাদের যখন লিড জেনারেশনের জন্য যাবে সেক্ষেত্রে আমার ইমেল যাবে, ফার্স্ট নেম যাবে, লাস্ট নেম যাবে, তারপর হচ্ছে যে মেলিং অ্যাড্রেস মানে তার বাসার অ্যাড্রেসটা যাবে, অনেকে ফোন নাম্বার চাইতে পারে। ঠিক আছে, এটা যখন বেশি এই এটা ইমেল কিন্তু একটা লিড, প্রথমে বলছিলাম তো ইমেলটা একটা লিড। বাল্ক মেলের ক্ষেত্রে হ্যাঁ মেল লিস্টিং এর জন্য, আর লিড জেনারেশনের জন্য আপনার বাইরের রিকোয়ারমেন্ট হবে, সে নেম এবং মেল চাইতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম মেল চাইতে পারে, তারপর সে হচ্ছে যে ফোন নাম্বার চাইতে পারে, পাশাপাশি তার ওয়েবসাইট চাইতে পারে, বা সে কোন কোম্পানিতে জব করে সেটা চাইতে পারে, তার প্রফেশনটা কি সেটা চাইতে পারে, এগুলো সব কিছু চাইতে পারে। ওটা আমরা আগামীকাল হচ্ছে ক্লাসে দেখাবো কীভাবে মানে আমরা লিড জেনারেশন করতে পারি এরকম ফোন নাম্বার সহ, তারপর হচ্ছে যে মেইল সহ, তারপর অ্যাড্রেস সহ আমরা কীভাবে লিস্ট কালেক্ট করতে পারি, এটা আগামীকালকে ক্লাসে দেখাবো। এটা হচ্ছে বাল্ক মেল কালেকশন। অনেক বিভিন্ন শপ বা বিভিন্ন অনলাইন বিজনেস পার্সনরা যাদের মনে করেন বিভিন্ন ই কমার্স সেল করে, তারা বিভিন্ন প্রোডাক্ট তারা লঞ্চ করার পর মেল মার্কেটিং করে। এই মেলগুলা পায় কোথায়? এই মেলগুলা আমাদের মতো সেলারদের কাছ থেকে এরা টার্গেটেড মেলগুলা বাল্ক মেল মানে হিউজ পরিমাণে মেল আপনার কালেক্ট করে নেয়, নিয়ে তাদের কাছে মেল প্রমোশন করে। মানুষের নতুন একটা টিভি লঞ্চ করছে একটা কোম্পানি, সেই যারা টিভি কিনতে পারে বা আপনার টেলিভিশন আপনার করতে পারে, বা যাদের বাসায় টেলিভিশন নাই, এই টাইপের কিছু লিড কালেক্টর তাদের কাছে পেইড প্রমোশন চালায় মেল মার্কেটিং। মেল মার্কেটিং এর জন্য বাল্ক মেল কালেক্টিং বাল্ক মেলের প্রয়োজন হয় বাইরে। এই বাল্ক মেলগুলো আমরা সাধারণত প্রোভাইড করি। আপনাদের যে মনে করেন আমাদের ফোনে বিভিন্ন দেখেন না, কোচিং সেন্টারে আমরা যখনই দেখি যে অনার্স শেষ করি তখনই আমাদের বিভিন্ন বিসিএস ক্যাডার কোচিংয়ে মেসেজ চলে আসে, প্রতি সপ্তাহে 2টা 3টা করে মেসেজ চলে আসে। এরা যে আপনাদের প্রমোশনগুলো চালায়, এরা মেসেজ প্রমোশন চালায়, এরা আমাদের নাম্বারগুলো সাধারণত দেখেন যে স্কুল কলেজের ক্লাস বা দিয়ে বা কলেজের টাকা থেকে এরা সাধারণত কিছু টাকা পয়সা দিয়ে কালেক্ট করে নেয়। নেওয়ার পর সেই যারা মনে করেন মাস্টার্সে ভর্তি হয়েছে, রিসেন্ট মাস্টার্সে ভর্তি হয়েছে, নতুন তাদের মনে করেন ডিপার্টমেন্টে গিয়ে তাদের ডাটাগুলো মানে ফোন নম্বরের ডাটাগুলো তারা করে নেয়, বা মানে টাকা দিয়ে সেখান থেকে নেয়, নিয়ে কিন্তু সেই নাম্বারগুলোতে তারা বাল্ক মেল সেন্ডিং করে, মেল আপনার মেসেজ প্রমোশন করে। এইরকম বায়ার তাদের নিউ প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য সাধারণত বাল্ক মেল কিনে থাকে বিভিন্ন নিচের উপর। মনে করেন একটা ডক্টরসের জন্য যদি নতুন একটা এই করোনার পারপাসে ডক্টরসের জন্য যদি একটা তারা কোনো কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করে, ফর এক্সাম্পল পিপি বা আপনার মাস্ক KN95 মাস্ক লঞ্চ করছে, এটা স্পেশালি ডাক্তার দিচ্ছে। তো যদি আমাকে তার ডাক্তারদের জন্য যদি আমাকে আমি প্রোডাক্টটা লঞ্চ করি, আমার কোম্পানি যদি প্রোডাক্টটা লঞ্চ করে, অবশ্যই তার প্রমোশন কার কাছে চালাইতে হবে? ডাক্তারদের কাছে। তো ডাক্তারদের জন্য প্রোডাক্টটা আমি করলাম, তৈরি করলাম, তো প্রমোশন যদি আমি ডাক্তারের কাছেই চালাই, তাহলে আমাকে কি ডাক্তারের মেল নিতে হবে, না আমার একজন পুলিশ ম্যান বা একজন আর্মি বা একজন রাইডার বা আপনার ফিশারম্যান এগুলার মেল লাগবে? আমার ডাক্তারের মেলই কিন্তু লাগবে। তাই বায়ার আমাকে ডাক্তারের মেল কালেক্ট করে চাবে আমার কাছে, আমি ডাক্তারের মেল দিব, সে নিজেও মেল মার্কেটিং করতে পারে, অথবা আমার কাছ থেকেও মেল মার্কেটিং করাই দিতে পারে, আমাদের কাছ থেকেও বাল্ক মেল সেন্ডিংয়ের কাজ করে দিতে পারে। আমরা বাল্ক মেল সেন্ডিংয়ের কাজও শিখবো। তাহলে তার আগে আমরা আগে মেল কালেকশনটা শিখি, একদম সহজ কাজ। জাস্ট আপনারা এখানে আপনাকে বায়ার যে নিচে চাবে, আপনি ফর এক্সাম্পল আমার নার্স
হ্যাঁ রিয়েল এস্টেট এজেন্ট, আপনি এখানে রিয়েল এস্টেট এজেন্টের শুধু মেল চায় না, সাধারণত রিয়েল এস্টেট এজেন্টের হচ্ছে যে মেল ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাই। এখানে লিডের ক্ষেত্রে চাই, রিয়েল এস্টেট এজেন্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে লিড দেয়, তবু বাল্ক মেলও আসতে পারে। আপনার নিজ যেটাই হোক, আপনার কথা মোট কথা আপনার নিশ কথা বোঝা যাচ্ছে এখন? আচ্ছা, মোট মোট কথা আমার নিজ যেটাই হোক ভাইয়ার, যার মেলই প্রয়োজন হয়, সেটা রিয়েল এস্টেট এজেন্ট বা লয়ার বা আপনার নার্স বা ডক্টর বা আপনার বিভিন্ন ক্লিনার, যারই চাক না কেন, আমরা প্রথমে নিশটা দিব। অ্যাজ ফর এক্সাম্পল লয়ারের স্পেলিং কি ঠিক আছে? এলে আচ্ছা লয়ার, ওকে, লয়ার অ্যালাবামা ইউএসএ না দেবে, আলাদা আলাদা করে দেই। আর যদি আমাকে স্টেট ওয়াইজ চায় সেক্ষেত্রে এই যে দেখেন এখানে আপনার আমরা সার্চ করলাম, এখানে এই যে দেখেন চলে আসছে, মেল চলে আসছে। আমরা মনে করেন জিমেল সার্চ করলাম, তারপর এখানে যে বাকি ডোমেনগুলো আছে জিমেল দিয়ে আমরা মনে করেন সব পেজ বের করা শেষ, অ্যালাবামার সব পেজের গুলো বের করা শেষ। এখন আমরা ইয়াহু দিয়ে সার্চ করব, yahoo.com, ইয়াহু দিয়ে সার্চ করবো, যে 2টা আসুক 4টা আসুক 6টা আসুক আমরা নিব। ঠিক আছে, এই যে দেখেন 8টা দেখাচ্ছে। আমরা এখানে তারপর 8টা কালেক্ট করে নিলাম, তারপর আমরা আউটলুক দিয়ে দেখতে পারি, outlook.com, এটাতে মনে হয় আরো কম দেখাবে। এই যে 4টা আমরা প্রতিটারই নিব, আউটলুক আছে, আপনার ইয়াহু আছে, জিমেল আছে, তারপর হচ্ছে এমএসএন আছে, তারপরে আরো বিভিন্ন আপনার আছে ডোমেন প্রোভাইডার, যেগুলো আর কি আপনাকে ডোমেন প্রোভাইড করে, এরকম অনেকগুলো আছে ডোমেন প্রোভাইডার আছে, সবগুলা আমরা সার্চ করে দেখব, দেখে আমরা মেইলগুলা কালেক্ট করব। ক্লিয়ার সবাই? কাজটা একদমই সহজ, কোন একটা বাচ্চা শিশুকেও একবার দেখাই দিলে সে কাজটা করতে পারবে। জাস্ট কথা, বাল্ক মেল কালেকশন, এটা কিন্তু লিড ইমেলটা কিন্তু এক প্রকার লিড, এটা ওয়ান টাইপ অফ লিড জেনারেশন, কিন্তু এটা একদম ছোট পর্যায়ে। শুধু মেল কালেকশনটা, এখানে আপনার না নেম দেওয়া লাগতেছে, না লোকেশন এক্স্যাক্টলি লোকেশন সিলেক্ট করে দিতে হচ্ছে, না আপনার হচ্ছে যে ফোন নাম্বার দিতে হচ্ছে। এটা হচ্ছে জাস্ট বাল্ক মেল কালেকশন। আপনার বায়ার যদি আপনার কাছে বাল্ক মেল চায়, মানে হিউজ পরিমাণে বাল্ক মেল হচ্ছে যে অনেকগুলো মেল একসঙ্গে চায়, সেক্ষেত্রে আমরা এইভাবে কালেক্ট করে আমরা ভ্যালিডিটি চেক করে আমরা বায়ারকে দিব। অবশ্যই কালেক্ট করার পর ভ্যালিডিটি চেক করে দিতে হবে, কারণ ডুপ্লিকেট হয় অনেক সময়। ডুপ্লিকেট মেল দিলে বায়ার চেক করে যদি দেখে আপনি ডুপ্লিকেট মেল দিচ্ছেন, তাহলে আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিবে। এই যে দেখেন আই উইল ডু বিটি, এই যে এখানে আমরা তো ডুপ্লিকেট চেক করে দিচ্ছি। আমরা এই যে আপনাদের ইয়েটা দিলাম না, এখানে আমরা সব মেল কালেক্ট করার পর নোটপ্যাডে নিয়ে গেলাম, নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এসে এখানে দিলাম, দেওয়ার পর এই যে রিমুভ ডুপ্লিকেট ক্লিক করে দিলাম, এবং এক্সট্রাক্ট ভ্যালিড ইমেল অনলি, এখানে যেগুলো আছে এখন, যেটা আমরা এই রান লিস্ট করার পর যে মেলগুলো পাওয়া গেছে, এগুলা কোনো ডুপ্লিকেট নাই এবং সম্পূর্ণ মেল, এই মেলগুলো সবগুলো ভ্যালিড, এখানে কোনো গন্ডগোল নাই। এই লিস্টে, যে লিস্টের নিচে পাবো, এই লিস্টটা বায়ারকে সাবমিট দিব। এখানে এই ইয়াটাতে হচ্ছে যে এইটাতে যদি আমরা করি, সার্চ করি, মানে এটাকে ক্লিন করে নেই, তাহলে এই মেলগুলো 100% ভ্যালিড হবে। আরেকভাবে চেক করা যাবে স্যার, সেটা হচ্ছে আমি যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আপনার, হ্যাঁ ওইটাও চেক করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা একটা করে চেক করতে হবে, এটা হিউজ টাইমের ব্যাপার। কারণ আমাকে বাল্ক মেল যখন আমি করবো হচ্ছে যে পাঠাবো, সেক্ষেত্রে মানে বাল্ক মিল্কের কাজ যখন করবো, বায়ার সাধারণত আমাকে $5 5,000 বা 4,000 বা 10,000 মিলেও নিয়ে নিতে পারে। সাধারণত বাল্ক মিলের রেটটা এরকম হয়, লিড জেনারেশনের রেট আপনার বেশি হয়, কিন্তু বাল্ক মিলের ওয়ার্কের হয়, কারণ আপনার একদম এবং বাল্ক মিলের মধ্যে আপনার যে মিলগুলো আসছে, এগুলো শতভাগ আপনার ডক্টরসের হবে বা শতভাগ লয়ারের হবে এমন কোনো নেই। আমার দেখা গেল যে 60 থেকে 70% আপনার লয়ার হলো, বাকিগুলো অন্যান্য প্রফেশন, মানে ডক্টর, নার্স বা আপনার ফায়ারম্যান বা পুলিশ, আর্মি, এদের ঢুকে পড়ে। এটা হতেই পারে, এই কারণে বাল্ক মিল যারা নেয় তারা এটা ভালো করেই জানে, এবং সেক্ষেত্রে হয়। আর হচ্ছে যে আমরা যখন লিড জেনারেশন করবো, আমাদের সূত্রটা আগে এখানে করতে হবে, এখানে লয়ার প্লাস আমাদের মানে প্রথমে নিজ প্লাস লোকেশন প্লাস @
এরকম। এটা যদি আপনি এক্সাক্ট সার্চ রেজাল্টটা বের করতে চান, সেক্ষেত্রে এটাকে ইনভাইটেড কমার মধ্যে রাখবেন, নিচের মধ্যে ইনভাইটেড কমার মধ্যে রাখবেন, নিচটাকে ইনভাইটেড কমার মধ্যে রাখবেন। তাহলে আমাদের যে রেজাল্ট আসবে এটা এক্সাক্ট রেজাল্ট আসবে। সাধারণত গুগলে ইনভাইটেড কমার মধ্যে কিছু সার্চ করলে সেটা থেকে এক্সাক্ট রেজাল্টটা গুগল বের করে শো করে। আমাদের সিম্পল একটা সূত্র, জাস্ট লিস্ট প্লাস লোকেশন, তারপর হচ্ছে যে @ আপনার যে ডোমেনগুলো থাকে সবগুলো ডোমেনের নাম একটা একটা করে দিতে হবে। ফর এক্সাম্পল জিমেল, তারপর ইয়াহু মেইল, তারপর হচ্ছে যে আপনার আউটলুক, এমএসএন, যাই বলেন না কেন যে ডোমেনগুলো আছে সবগুলো দিয়ে আমরা সার্চ করে বের করব। ক্লিয়ার? কারো এই কাজ করতে সমস্যা আছে? নতুন পুরাতন যারাই আছেন না কেন, একটু বুঝতে কারো অসুবিধা হয়েছে? নতুন যারা আছে, জি বলে। জি আনিসুল হক মিলন ভাই বলেন। হুম। না না, এ 100% ভ্যালিড রেজাল্টই দিবে, এটা আমরা ইউজ করি। আর যদি আপনার তারপরেও ফেট না হয়, আপনি অনলাইনে অনেক হচ্ছে যে ভ্যালিডিটি চেক করার জন্য পেইড সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। এটাতেই সাধারণত হয়, এটাতেই 100% ভ্যালিড হয়, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আমরা প্রথমে গিয়ে গুগলে সার্চ করে আমরা যে আমাকে বায়ার বা যে নিশ দিবে সেই নিচে সার্চ করে আমরা আগে সেটিং থেকে আমরা সার্চ সেটিংটা চেঞ্জ করে নেবো। এটা আপনার 100 থেকে সরি আপনার 10 থেকে 100 করে নিব। নেওয়ার পর সেভ দিব। দেওয়ার পর আমরা এই যে আপনার ইয়েটা লিখে সার্চ করবো, আমার ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা তো অ্যাড করা থাকবে। ইমেল এক্সট্রাক্টর থেকে আমরা মেলগুলো নেব আর নোটপ্যাড প্লাস প্লাসে রাখবো। নোটপ্যাড প্লাস প্লাসে রাখলে তখন আপনার আইডিয়া হয়ে যাচ্ছে, যেখানে দেখলে রোগুলো দেখলে বুঝতে পারছেন আপনার কতটা মেল কালেক্ট করা হয়েছে, যেটা নোটপ্যাডে থাকতে পারবে না। অনলাইন থেকে কোনো কিছু কপি করলে এক্সেলে বা আপনার ওয়ার্ড ফাইলে এগুলো না রাখার চেষ্টা করবেন, নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে রাখবেন। এটা আবার কি বলে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি শুধু কপি করে নিয়ে গিয়ে এক্সেলে ফেলাই দিবেন, শেষ। হ্যাঁ, ইমেল লিস্ট এক্সেলে বা গুগল শিটে ইমেল লিস্ট দিয়ে আপনি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যায় এক্সেলে ফেলাই দিবেন বা গুগল শিটে ফেলাই দিবেন, শেষ। যা কপি পেস্ট, প্রথমে নিস, তারপরে প্লাস আপনার লোকেশন। লোকেশনে আপনি এক্সাক্ট যদি কোনো লোকেশন চায়, মনে করেন অ্যালাবামা চায় বা আলাস্কা চায় বা আপনার হচ্ছে যে লস এঞ্জেলেস চায়, নিউ ইয়র্কে চায়, সেক্ষেত্রে আমাকে নিউ ইয়র্ক দিয়ে সার্চ করে বের করে দিতে হবে। আর হোল ইউএসএ যদি চায়, সেক্ষেত্রে আমার আপনি হোল ইউএসএ না দিয়ে একটা একটা করে স্টেট দ্বারা আপনার ইয়ে দিবেন। যদি কেউ মনে করেন আমাদের কাছে চায় যে বাংলাদেশের সকল ডাক্তারের মেইল তুমি দাও, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ লিখে সার্চ করবো না, শুধু আমরা মনে করেন এখানে লোকেশন প্রথমে ডিভিশন গুলো দিয়ে সার্চ করে দেবো আমাদের। আর রংপুর লোকেশনে কোন কোন মেল দেয়, রাজশাহী লোকেশনে কোন কোন মেল পাওয়া যায়, তারপর হচ্ছে যে আমাদের চট্টগ্রামের হচ্ছে যে ডিভিশনে কোন কোন মেল পাওয়া যায়, এই মেলগুলো কালেক্ট করার পর আমরা আবার বাংলাদেশ দিয়ে আরেকবার সার্চ করে দেখবো। দেখার পর সবগুলো মেল কালেক্ট করা হওয়া গেলে আমরা ডুপ্লিকেট চেক করে দেখতেছি এবং ভ্যালিডিটি চেক করে দেখতেছি। সেক্ষেত্রে আমাদের ভ্যালিডিটি এবং ডুপ্লিকেট নিয়ে ইয়ে হয় না, কারণ বাল্ক মেল কালেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণে ডুপ্লিকেট আছে। এই ডুপ্লিকেট চেকিং যদি না করেন, তাহলে বায়ার আপনার কাজ ডিনাই করে দিবে বা আপনাকে খারাপ একটা ফিডব্যাক দিয়ে দিবে। ঠিক আছে, অবশ্যই মেল কালেক্ট করার পর আপনাকে ডুপ্লিকেট চেক করে নিতে হবে। যে নিচেই করেন না কেন আর যে সাবজেক্টেই বলেন না কেন, যে কিওয়ার্ডেই আপনি মেলকে এরকম বাদ করে বাল্ক মেল কালেক্ট করেন, এটা করার পর আপনাকে সেটা ভ্যালিডিটি এবং ডুপ্লিকেট চেক করা থাকা হবে। কারণ গুগলে যে মেইলগুলো সাবমিট থাকে সাধারণত, সেগুলোর মধ্যে হিউজ পরিমাণে ডুপ্লিকেট মেইল আসে, এই কারণে ডুপ্লিকেট এবং ভ্যালিডিটি চেকটা করে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টুলসেই তো চেক করার অপশন আছে। এই যে মেক ডুপ্লিকেট আমি রিমুভ করে দিলাম, হয়ে গেল। এই যে দেখেন রিমুভ ডুপ্লিকেট, এখানে টিক দেওয়া আছে, মানে এই লিস্টের মধ্যে যতগুলো ডুপ্লিকেট মেইল আছে, মানে একের অধিক বা দুই জায়গায় বা তিন জায়গায় আছে,
সেগুলো রিমুভ করে দিবে। রিমুভ ব্ল্যাঙ্ক লাইন, এখানে ব্ল্যাঙ্ক লাইন যদি থাকে কোনো মেইলে সেটা রিমুভ করে দিবে। তারপর হচ্ছে যে আপনার এই যে এক্সট্রাক্ট ভ্যালিড ইমেল অলরেডি, এখানে শুধু ভ্যালিড যেগুলো মেইল অ্যাড্রেস ভ্যালিড আছে সেগুলোকে শুধু সে এক্সট্রাক্ট করে নেবে। বুঝতে পারছে? আচ্ছা, আপনাদের কালকে হোমওয়ার্ক হচ্ছে আপনার এখান থেকে 6 জন কাজ করবেন। সামনে যেহেতু ইউএসএ নির্বাচন আছে, সবাই 1000 করে মেইল কালেক্ট করবেন। আজকে রাতের হোমওয়ার্ক হচ্ছে 1000 করে এইভাবে বাল্ক মেইল কালেক্ট করা। এবং নিচ হচ্ছে আপনার ডেমোক্রেটস এন্ড হচ্ছে যে রিপাবলিকান। এখানে ক্লাসে উপস্থিত আছেন 26 জনের মতো, 24 জন ধরেন, 12 জন ডেমোক্রেটে মেইল কালেক্ট করবেন। আমাদের ইউএসএ ডেমোক্রেট পার্টি বা ডেমোক্রেট ফলোয়ার যারা, তাদের মেইল কালেক্ট করবেন। আর বাকি যে 13 আছেন 12 জন বা 13 জন, তারা কালেক্ট করবেন রিপাবলিকানে। একদল আপনারা ডেমোক্রেট, এখানে দলবাজি করা শুরু করে দিয়েন না আবার এখানে। আচ্ছা, সবারই 1000 করে আলাদা আলাদা করে আমি হোমওয়ার্ক চেক করবো। আমাদের হ্যাঁ, 12 জনের দলে 12,000, এবং যার যার কাজ তাকে করতে হবে, গ্রুপ ওয়াইজ কাজ করা যাবে না। এটা গ্রুপ ওয়াইজ কাজ যখন করা লাগবে তখন আমি গ্রুপ ওয়াইজ কাজ দিয়ে দেবো। এই যে আপনার লিপ সাধারণ, আমি এখানে ধরে দিব কোন কোন 12 জন। লোকেশন আমাদের ইউনাইটেড স্টেট, এবং ইউনাইটেড স্টেটের আপনারা লিস্ট ইয়া করে বিভিন্ন স্টেট লিস্ট, আমি যেভাবে এখানে গুগল সার্চ করে বের করলাম ইউনাইটেড স্টেট লিস্ট, এই যে কই গেল, ইউএসএ স্টেট লিস্ট লিখে সার্চ করলাম। এই যে সার্চ করে আমরা উইকিপিডিয়া থেকে লিস্টে বের করলাম। লোকেশনে এক একটা করে ইয়ে দিবেন, নাহলে কিন্তু আপনারা মেইল খুঁজে পাবেন না এতগুলো মেইল। ঠিক আছে, লোকেশনে এক একটা করে স্টেট দিবেন, দিয়ে ওইটা জিমেল, ইয়াহু মেল, তারপরে হচ্ছে যে আউটলুক, এমএসএন সবগুলা বের করবেন। আবার মনে করেন আর একটা স্টেট ধরবেন, ওটা সবগুলা বের করবেন। এরকম করে যখন প্রায় 1200-1300 কালেক্ট হবে বা 1000 কালেক্ট হবে, তখন আপনারা সেটাকে ভ্যালিডিটি চেক করবেন। ভ্যালিডিটি চেক করে দেখবেন যে ওখান থেকে ডুপ্লিকেট, তারপর মানে ইনভ্যালিড গুলো বাদ দিয়ে আপনারা 1000 টিকবে। ঠিক আছে, আপনার এই আমাদের রিপাবলিকান এবং রিপাবলিকানের সাথে যে যে কিওয়ার্ড গুলো আপনার ইয়ে আছে, যে এই যে দেখেন, মনে করেন আমি এখানে রিপাবলিকান লিখে সার্চ করি। আমাদের লোকেশন হচ্ছে ইউএসএ সকল স্টেট, ইউএসএ স্টেট লিস্টগুলো বের করবেন। আর হচ্ছে ইয়ে করবেন, কারণ এই মেলগুলো ফিউচারে আপনাদের কাজে লাগবে। এই মেলগুলো যদি কালেক্ট করে রাখেন সামনে কাজে লাগবে, কারণ আমাদের নির্বাচন আছে, ইউএসএ নির্বাচন আছে। এই নির্বাচনে অনেক বায়ার মেল প্রমোট করে, তাদের হচ্ছে যে অনেক বিভিন্ন সিনেটর বা বিভিন্ন ইয়া আছে, যাদের ইয়া চালানোর জন্য হচ্ছে যে আপনার নির্বাচনগত প্রমোশন চালানোর জন্য তারা মেইল প্রমোট করে। তো মেইলে তাদের হচ্ছে যে বিভিন্ন কি কি প্রতিশ্রুতি বা কি কি আছে এইগুলা সেন্ড করে। তো আমাদের এই মেইলগুলা কালেক্ট করলে, এখন হোমওয়ার্ক না করলে ইন ফিউচারে এগুলা করতে হবে, সাফার করতে হবে। এখন সবাই মিলে হোমওয়ার্ক করবেন, মনে করেন একজনে আছে, আরেকজন সেটা প্রোভাইড করতে পারবে, কিন্তু তখন আপনি একাই হয়ে যাবেন, তখন আপনাকে আবার এই পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এই যে রিপোর্ট, হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখাই দিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পারলাম না। গুগল থেকে সার্চ দিবে 12 জনের একই হবে না ভাই। এখানে আইপি আছে, লোকেশন আছে, সার্চ করার উপর ভ্যালিডিটি আছে, অনেক কিছু আছে, সবার এক হবে না। হয়তো তো আপনার 12,000 কালেক্ট করছেন, 12,000 থেকে হয়তো 3,000 বা 4,000 বা 1,500 2,000 মনে করেন ডুপ্লিকেট হতে পারে, বাকিটা সবাই ভ্যালিড হবে। জি বলে। হ্যাঁ, এখানে আরো অনেক সূত্র আছে, আপনি চাইলেই সেটা করতে পারেন, শেয়ার করতে পারেন এখানে। আবার কোটেশন দিয়ে হয়, তারপর আপনার আপনার বুঝতে না না না, কোনো সমস্যা নেই।
কথা হচ্ছে আপনি বাল্ক মেইল কালেক্ট করতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে মূল কথা। আপনার কাছে যদি আরো কোনো শর্টকাট মেথড থাকে আপনি সেটা আমাদের সঙ্গে শেয়ার করে ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে পেইড সফটওয়্যার আছে ভাই, হ্যাঁ, আপনার পেইড সফটওয়্যার থাকলে তো আরো। আচ্ছা সরি, আমার ফোন আসছে তো। আমাদের দেশে যারা সনাতন ধর্মাবলম্বী তারা ম্যাক্সিমামরাই কিন্তু আওয়ামী লীগ করে, মনে করেন 6 এর মধ্যে 2টা থেকে 3টা যারা বিএনপি করে, তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগ সাপোর্ট করে। তো আমাদের মনে করেন সনাতন ধর্মাবলম্বী গুলো দেখলেই কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট করে। আমরা আমরা যেমন মনে করেন আমরা যদি এই মেলগুলো বাল্ক কালেক্টিং যদি আমরা বাংলাদেশ পারপাসে করি, সেক্ষেত্রে আমরা মনে করেন আমরা 2টা রিসেন্ট আর কি টপ পলিটিক্যাল পার্টির মেলগুলো যদি ফলোয়ারদের মেল কালেক্ট করি, সেক্ষেত্রে আমাদের আওয়ামী লীগ অ্যান্ড বিএনপির মেল কালেক্ট করতে হবে। তো এখানে শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা আপনার হচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক বা সজীব ওয়াজেদ জয় স্যার, এইগুলানের এগুলা যাদের ফলোয়ার বা এনাদের যারা ফলো করে তারাই তো আওয়ামী লীগের সাপোর্টার হবে। ইভেন আওয়ামী লীগ ফলোয়ার বা এরকম এরকম সেম ভাবে আমরা এখন ডেমোক্রেটের মেল কালেক্ট করব, এরকম ডেমোক্রেট পার্টি বা ডেমোক্রেট পার্টি ফলোয়ার, তারপর হচ্ছে যে ওবামা ফলোয়ার, তারপর অপেরা সাপোর্ট অপেরা, তারপর হচ্ছে যে মিশেল ওবামা, এগুলো হচ্ছে আপনার ডেমোক্রেটের সঙ্গে যুক্ত। আমাদের কিওয়ার্ড কিন্তু মূল কিওয়ার্ড হচ্ছে, আমাদের মূল নিচ হচ্ছে ডেমোক্রেট ফলোয়ার, ঠিক আছে? ডেমোক্রেট করে বা ডেমোক্রেটের সঙ্গে যারা যুক্ত তাদের মেইলগুলো আমাদের কালেক্ট করতে হবে। কিন্তু আমাদের সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে আমরা এইখানে দেখেন গুগলে সার্চ করলে যদি রিপাবলিকান পার্টি দিয়ে আমরা রিপাবলিকান যদি লিখি, রিপাবলিকান পার্টি দেখায়। তারপরে আচ্ছা আমি দেখাই, রিপাবলিকান লিখলাম, এখানে দেখেন সাজেস্টেড কিওয়ার্ডে আর কতগুলো কিওয়ার্ড দেখায়। এই যে দেন রিপাবলিকান ভার্সেস ডেমোক্রেট, রিপাবলিকান স্টেট, তারপরে রিপাবলিকান বিলিভ, তারপরে রিপাবলিকান লোগো, এই বিভিন্ন ইয়াগুলো দিয়ে আপনার এই হচ্ছে কিওয়ার্ড। কারণ রিপাবলিকান এই কিওয়ার্ডগুলো যখন আপনি শুধু রিপাবলিকান দিয়ে মেইল খুঁজে পাইলেন না, তখন এই সকল কিওয়ার্ড ইউজ করলে আপনার তখন আবার আরো বাড়তিভাবে মেইল আসবে। রেজাল্ট যদি কম হয় তাহলে আরো বাড়তিভাবে মেইল আসবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে 12 জন করবেন রিপাবলিকের আর 12 জন করবেন ডেমোক্রেট, ঠিক আছে? যারা রিপাবলিকান করবেন আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি, এই যে আপনার ডেমোক্রেটিক দিয়ে সার্চ করবেন বা ডেমোক্রেটিক পার্টি দিয়ে সার্চ করবেন, ওবামা ফলোয়ার দিয়ে সার্চ করবেন, তারপর মিশেল ওবামা ফলোয়ার, তারপর হচ্ছে যে অপেরা ফলোয়ার, বেনি ফলোয়ার, ঠিক আছে? বা আপনার এখানে আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ড আছে আছে যে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক পার্টি ডেফিনেশন, তারপর ডেমোক্রেটিক পার্টি লিডার, ডেমোক্রেটিক মাথার নিচে মনে করেন নিচে প্রথমে যে ডেমোক্রেটিক পার্টি লিডার দিয়ে আপনি লোকেশনে গিয়ে একটা স্টেট দিলেন, ওই স্টেটের যতগুলো ডেমোক্রেটিক পার্টি লিডার আছে তাদের মেলগুলো কিন্তু চলে আসবে, তারা অবশ্যই ডেমোক্রেট ফলো করে, তাই না? এরকম রিপাবলিকানের ক্ষেত্রেও সেম। বুঝতে পারছেন তো? মানে আমরা যে নিচটাই নিব, আমাদের বায়ার যে নিচটা দিবে বা যে কিওয়ার্ডটা দিবে, ওই কিওয়ার্ডেই যে সবসময় সার্চ করে ইয়ে করতে হবে, রেজাল্ট একজ্যাক্ট রেজাল্ট পাবেন সেটা না। এই যে আমি যেমন ডেমোক্রেট দিয়ে শুধু ইউএসএ যদি দিই আপনাদের, মনে করেন ডেমোক্রেট দিয়ে ইউএসএ দিয়ে সার্চ করলে আপনি সর্বোচ্চ 200-300 বছর মেল কালেক্ট করতে পারেন। কিন্তু আপনার বায়ার আপনার কাছে চাইছে 1000 মেল, তো বাকিগুলো কিভাবে দিবেন? এটা বাকিগুলো দেওয়ার ক্ষেত্রে আপনাকে এইরকম ফলো করতে হবে। রিসেন্টলি মানে সাজেস্টেড, পাশাপাশি নিজের প্রতি সাজেস্টেড কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে সার্চ করতে হবে। কারণ যারা রিপাবলিকান হচ্ছে যে সাপোর্ট করে তারা অবশ্যই আপনার ট্রাম্পকে সাপোর্ট করে। আবার গোলায় ফেলিয়ে না, রিপাবলিকানের লিডারের নিজেরা ডেমোক্রেটে লাগাইয়া না, ডেমোক্রেটে নিয়ে গিয়ে আপনার হচ্ছে যে রিপাবলিকান লাগাইয়া না। এই যে একটা আমাদের কিছুদিন আগে বিএনপির কোন এক নেতা জানি বক্তব্য দিতে দিতে গিয়ে বললো না যে এইরকম জুলুমদার তারপরে ইয়া খালেদা জিয়াকে আর 1 মিনিটও দেশে থাকতে দেওয়া যাবে না। ওটা কি ছিল জানি, শেখ হাসিনা বলার জায়গায় খালেদা জিয়া বলে ফেলছে। খালেদা জিয়ার ইয়েতে গিয়ে, ভাষণে গিয়ে। এরকম আপনারা করবেন না, ঠিক আছে? ডেমোক্রেটের জায়গায় আবার আপনার ট্রাম্পকে নিয়ে লাগাইয়েন না, ট্রাম্পের জায়গায় আবার হচ্ছে যে আপনার ইয়া লাগাইয়েন না, ওবামার জায়গায় গিয়ে আবার রিপাবলিকান লাগাইয়েন না। এগুলো পাশাপাশি লিডার, এগুলা কিন্তু ইয়ে করতে হবে। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনাদের এক্সপার্ট হইতে হবে সব বিষয়ে। কোনো কিছু না পাইলে গুগল সার্চ করবে,
ট্রাম্পের অনুসারী কারা, ট্রাম্পকে ফলো করে কারা। আচ্ছা, আর একটা যেটা বলতেছিলাম যে হচ্ছে যে ডেমোক্রেট আমাদের দেশে যেমন হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বী বা সনাতন যারা বিশ্বাস করে তারা ম্যাক্সিমামরাই আওয়ামী লীগ করে, এরকম হচ্ছে ইউএসএ তে ডেমোক্রেট পার্টি যারা হচ্ছে যে বর্ণবাদে বিশ্বাসী, মানে বর্ণবাদে টা বেশি ইয়া করে। যে কিছুদিন আগে থেকে আপনার নিউজ দেখতেছেন যে একজন আফ্রিকান ব্ল্যাক পিপলকে পুলিশ মারছিল, এই জন্য ব্যাপক একটা গোলযোগ হয়েছিল ইউএসএ তে। আপনার পুলিশের দোকানপাট ভাঙচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছিল। তো এইরকম হচ্ছে ইউএসএ তে যারা আফ্রিকান হচ্ছে যে কি বলে ওটাকে, নাগরিক, তাই না? আফ্রিকান যারা আমাদের নিগ্রো থেকে হ্যাঁ যারা আর কি নিগ্রো। হ্যাঁ হ্যাঁ, আপনার আফ্রিকান যে পার্সন গুলো আপনার ইউএসএ তে বসবাস করে এরা ম্যাক্সিমামই ডেমোক্রেট সাপোর্টার হয়। আমাদের দেশে যেমন সনাতন ধর্মাবলম্বীরা ম্যাক্সিমামরাই আপনার হয় হচ্ছে যে আওয়ামী লীগ সাপোর্টার হয়, ওই রকম হচ্ছে ডেমোক্রেট পার্টি তাদের মানে তাদের দিকেই সবসময় থাকে। তো যারা ডেমোক্রেটের কাজ করবেন তারা ম্যাক্সিমামরাই আপনার এই যে আফ্রিকান আমেরিকান, তারপরে ব্ল্যাক পিপল, এইগুলা যারা আছে তাদের মিলগুলো কিন্তু এই ইয়ার মধ্যে পড়ে। এগুলো আপনারা একদম নিউবি, যার কারণে হয়তো এখন বুঝতেছেন না। সময়ের আবর্তে সময় ইয়েতে যখন লিড আরো কালেক্ট করবেন, বাইরে কাজ করবেন, আস্তে আস্তে শিখবেন। আপনাদের হোমওয়ার্ক আসতে হইলো এটা, এখানে 12 জন করবেন হচ্ছে যে রিপাবলিকানের, আর হচ্ছে 12 জন করবেন ডেমোক্রেটের মেইল কালেক্ট করবেন, 1000 মেইল, ঠিক আছে? এখন কোন 12 জন কি কি কাজ করবেন আমি এক সাইড থেকে আছি নাকি? এদিকে প্রথমে দেখা যাচ্ছে আহসানুল হক মিলন ভাইয়া। আচ্ছা, প্রথম 12 জন হচ্ছে রিপাবলিকানের, তারপরে 12 জন হচ্ছে ডেমোক্রেটের। এখানে তার মধ্যে আমি সবাই নিজে নিজে লিখে রাখেন আপনি রিপাবলিকানের করবেন না করবেন। আমি নাম বলতেছি, তখনই আপনি করেন আপনার কোনটা। মিলন ভাইয়া গেল রিপাবলিকান। না, আমি আলাদা আলাদা করে দেওয়া ভালো হবে, ঠিক আছে? আমি আলাদা আলাদা করে দিই 12 জন 12 জন করে। মিলন ভাইয়া, তারপর আমির সোহেল ভাইয়া 2 জন, তারপরে অনুপম রয় 3 জন, তারপর আরাফাত ইসলাম 4 জন, ফরহাদ খান 5 জন, হিমাংশু রয় 6 জন, তারপরে হিরণময় রয় 4 জন, জুবাইর ইসলাম 8 জন, ফেরদৌস ভাইয়া 9 জন, আর নেপাল ইবনে সরকার 10 জন, শাহজালাল ভাই 11 জন, তারপরে ইউসুফ ভাইয়া 12 জন। আপনারা এই 12 জন হচ্ছে রিপাবলিকান। তারপরে আরিফ ভাইয়া, তারপর নাদিম ভাইয়া, সাদিয়া আপু, সবুজ ভাইয়া, সাকিব ভাইয়া, সাগর ভাইয়া, উমর ফারুক জুয়েল ভাই, তন্ময় ভাই, উদয় কুমার ভাই, আপনারা হচ্ছে ডেমোক্রেট। এবার ট্রাম্প পাবলিক হয়ে থাকে, ট্রাম্প পাবলিক হয়ে থাকে, ঠিক আছে? ওবামা পাবলিক। এবার কিন্তু ওবামা জেতার সম্ভাবনা অনেক, মানে ওবামার দল ডেমোক্রেট থেকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মানে জেতার সম্ভাবনা অনেক বেশি রিপাবলিকানের থেকে। জো বাইডেনের হ্যাঁ যথেষ্ট আছে। এই মেলগুলো আপনার কালেক্টে, এই মেলগুলো যে এখন কালেক্ট করবেন এগুলো ফিউচারে কাজে লাগবে। আপনার বিভিন্ন লিড সিলেক্ট করতে পারবেন, মেল মার্কেটিং করতে পারবেন, যখন আপনার সিপিএতে যাবেন বা হচ্ছে যারা নিয়ে কাজ করেন, বিভিন্ন নিউজ দিয়ে ব্লগ করেন বা আপনার করেন, ইউটিউব চ্যানেল করেন, তারা তাদের প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু এই মেলগুলো দিয়ে প্রমোট করতে পারবে। এখন এগুলো কালেক্ট করেন, ফিউচারে আপনাদের কাজে দিবে। তাই হোমওয়ার্ক জলদি জলদি করতে হবে, হোমওয়ার্ক কারো ফাঁকিয়ে দেওয়া যাবে না। আর এটা ভিডিওটা সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে আপ করে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সন্ধ্যার মধ্যে ভিডিও মানে দুটো ক্লাস শেষ হওয়ার পরই আমি ক্লাসে ভিডিও আপ করে দিই। আর হচ্ছে যে যাদের গিগ সমস্যা আছে 3টা করে গিগ কালকে 3টা করে ক্লোজ মানে একবারে কমপ্লিট করে আসবেন, ঠিক আছে? প্র্যাকটিস সেশনে করেন আর যেই করেন, যার যেখানে সমস্যা আগে গ্রুপে মেসেজ করবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে মেসেজ করবেন যে আমার এখানে সমস্যা, আমি আটকাচ্ছি। যদি গ্রুপ থেকে না করে, কেউ রিপ্লাই না করে, আমাকে মেনশন করে মেসেজ করবেন গ্রুপে। পার্সোনাল মেসেজ দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে মনে করেন অনেকেই মেসেজ করে, তো না অনেক পিছিয়ে পড়ে যাবেন, সেক্ষেত্রে রিপ্লাই নাও নিতে পারেন। আপনি গ্রুপে মেনশন করলে আমি কিন্তু গ্রুপের নোটিফিকেশন চেক করি সবসময়। গ্রুপে আপনারা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ, কাজ সম্পর্কিত যে কোনো কথা আমাদের যে মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে মেনশন করে আগে এমনিতেই দিবেন। কেউ যদি সমাধান না দেয় আমাকে মেনশন করে দিবেন, আমি ঢুকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। নতুন পুরাতন সবার জন্য একটা কথা বলতেছি, ঠিক আছে?
আর হচ্ছে কালকে 3টা গিগ যাদের কমপ্লিট হয়নি 3টা গিগ কমপ্লিট করবেন, পাশাপাশি এই মেলগুলো কালেক্ট করবেন। আমাদের কিন্তু আরো নতুন নতুন গিগ দেওয়া লাগবে, আমাদের ইমেল লিস্টের উপর গিগ দেওয়া লাগবে, তারপর আমরা ভার্চুয়াল এক্সচেঞ্জ ডাটাইজের উপর গিগ দেবো। যাতে যে আজকে আমরা একটা কাজ শিখলাম এটার উপর সামনে গিগ দেবো। আপাতত কাজটা আপনারা সার্চ করে করে বের করে ইয়ে করেন। আর যদি কারো কাছে কোনো হচ্ছে যে শর্টকাট ম্যাথড থেকে, এটা একটু হিউজ পরিমাণে পরিশ্রমের ব্যাপার, কারণ বাল্ক মিলকে কালেক্টিংটা যদি কোনো পেজ সফটওয়্যার থাকে সেক্ষেত্রে পেজ সফটওয়্যার ইয়া করতে পারেন বা ভাইদের হেল্প নিয়ে ইয়ে করতে পারেন। কোনো সমস্যা নেই, এখানে একজন আরেকজনটাকে আমরা হেল্প করবো। এখানে আমরা আসছি এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য। আর নোটপ্যাড প্লাস প্লাস, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ এই যে হ্যাঁ, এখানে আবার নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে এসে সেভ করে রাখবেন। এই যে ফাইল, তারপরে ওই গেল ফাইল থেকে সেভ অ্যাজ করে আপনি ইয়ে করে রাখতে পারেন। এটা ওই নোটপ্যাড যেমন নোটপ্যাড প্লাস প্লাসে যেমন, এটা একই, জাস্ট এটা একটু অ্যাডভান্স। এখানে এই যে ইয়ে থাকছে, ঠিক আছে, এটা থেকে আপনি সেভ করে দিতে পারেন। ও- এটা না, এটা লিঙ্কেই, এটা হচ্ছে ওয়েব টুল, এটা লিঙ্কের মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কে সেভ করে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। মেল কালেক্ট ক্লাস ক্লাস তো নাই স্যার। ডাউনলোড করে নেন ভাই, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেন। নোটপ্যাড প্লাস প্লাস থাকে না সাধারণত। সি প্লাস প্লাস হয়ে দেখি, মেবি নোটপ্যাড সি প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস এটা নামাইলেই হয়। এই যে নোটপ্যাড প্লাস, নোটপ্যাড প্লাস প্লাসের যে কোনো একটা ভাষা নামাইলেই হয়, যেটা আপনি কিছু করতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই ইয়াগুলো একসঙ্গে দিতে হবে, কতটা মিল কালেক্ট হয়েছে একসঙ্গে ইয়ে করতে হবে, সেটা আপনার ইয়ে হবে, সুবিধা হয় কি নোটপ্যাডের। কারা কারা ডেমোক্রেট, কারা কারা রিপাবলিকান, এটা ঠিক আছে তো নাকি? আপনারা আবার মারামারি শুরু করিয়েন না। আমরা এখানে কারো, ঠিক আছে, যারা যারা রিপাবলিকান তারা তারা রিপাবলিকান ইয়ে করবেন, যারা যারা ডেমোক্রেট তারা তারা ডেমোক্রেট ইয়ে করবেন। আর হচ্ছে যে 3টা গিগ কমপ্লিট করে আসবেন, কারণ আমাদের আরো অনেক গিগ দিতে হবে, ঠিক আছে। গিগ দিতে এবং মাইক্রো ওয়ার্কার্সের কাজ আমি অনেকদিন থেকে দেখতেছি না, মাইক্রো ওয়ার্কার্সের কাজগুলো দেখবো একটু কালকে আপনাদের। কে কতটা কাজ কমপ্লিট করলেন, কে কত ডলার আর্নিং করলেন একটু দেখবো। হ্যাঁ বুঝতে পারিনি। হ্যালো।